ছোট ফেনী নদীর ভাঙ্গনের কারণে এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রছাত্রীদের লেখাপড়া হুমকির মুখে। আমাদের বিদ্যালয়ের শহীদ মিনার, আমাদের এখানে একটা হল রুম, এগুলা আজকে ভাঙ্গনের মুখে পড়ছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমরা সরকারের সংশ্লিষ্ট মহলে দরখাস্ত করিয়েছি, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, এবং আমরা শিক্ষা অফিসারের মাধ্যমে ইউরো মহোদয়কে আমরা বিষয়টি অবহিত করছি। এখন পর্যন্ত আমরা এখনো কোনো প্রকার আশ্বাস পাই নাই। তা আমরা সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। নদী ভাঙনের কারণে আমাদের স্কুলটি তলিয়ে যাচ্ছে, অতি দ্রুত এটা না করলে এটা আরো নদী ভাঙনের কারণে এটা পুরোটাই ভেঙে যেতে পারে। সেজন্য সরকার কাছে আমার এটাই দাবি, আমাদের স্কুলটা পুনরায় নির্মাণ করে আমাদের পড়ালেখার আর সুযোগ করে দেওয়ার জন্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা আহ্বান জানাচ্ছি, পানি উন্নয়ন বোর্ড যদি বরাদ্দটি দ্রুত আমাদেরকে বাস্তবায়ন করেন, তাহলে ভাঙ্গা অংশ যতটুকু ভেঙে গেছে, কিন্তু যে অংশটুকু রয়েছে সেটা যদি থাকে তাহলে মোটামুটি আমরা পাঠদান করাতে পারবো। এখন আজ থেকে আমাদের বিদ্যালয়ে ভাঙ্গনের কারণেই শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। আমরা পাঠদান কার্যক্রম এখানে বন্ধ করে দিয়ে নতুন ভবনে সংকুলন হচ্ছে না আমাদের, তারপর আমরা পাঠদান করাচ্ছি। এই ভবনে রয়েছে বিভিন্ন বিভাগের এই নবম এবং দশম শ্রেণীর ক্লাসগুলো হয়। সপ্তম শ্রেণীর একটি ছাত্রীদের জন্য রয়েছে একটি নামাজের ঘর, রয়েছে শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরি, এছাড়াও বিভিন্ন কার্যক্রম এবং হলরুম হিসেবে আমরা ব্যবহার করি। কিন্তু অদ্যাবধি এখনও প্রশাসনের সুদৃষ্টি আমরা কামনা করছি। যদি প্রশাসন সুদৃষ্টি কামনা করেন, আমাদের প্রতি, এই বিদ্যালয়ের প্রতি সুদৃষ্টি দেন এবং তাৎক্ষণিক কোনো বাজেট বরাদ্দ করেন, তাহলে বিদ্যালয়ের যে অংশটুকু রয়েছে সেটা রহিত করলে এই এলাকার মানুষের, এই এলাকার শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে নিতে পারবো আমরা ইনশাল্লাহ। আর পাশাপাশি বিদ্যালয়টির একমাত্র খেলার মাঠ হিসেবে পরিচিত মাধবী ইউনিয়নে আর কোনো খেলার মাঠ হিসেবে নেই। এখানে প্রাথমিক বিদ্যালয়ে সকল খেলাধুলা এই মাঠে হয়, মাধ্যমিক বিদ্যালয়ের খেলাধুলা এই মাঠে হয়, পাশাপাশি এই এলাকার যুব সমাজের খেলাধুলাগুলো এখানে এই মাঠে হয়। কিন্তু মাঠের উত্তর এবং পশ্চিম অংশটাই একদম বিলীন হয়ে গেছে। এই মাঠ রক্ষা করে এলাকার ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিক বিকাশে যেন উদ্যম তা হয়, এখন বিঘ্ন করছে, সে আশাবাদ আমরা ব্যক্ত করছি। পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষের যে সহযোগিতা করেছে, সার্বিক সহযোগিতা কামনা করছি।